হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? আমরা ভালো আছি। আজকে বৃহস্পতিবার, এইসব সমস্ত কিছু পরিষ্কার করে নিলাম। করে নিয়ে সকালেই করে নিয়েছি, করে নিয়ে এখন পুজো করলাম। দেরি হলো পুজো করতে আমার। গোপালকে সাজিয়ে বসিয়ে দিয়েছিলাম, সকালেই খাবার দিয়ে দিয়েছিলাম। এখন এই প্রদীপ জেলে, ধূপ জেলে, ধুনো জেলে পুজোটা করলাম। সবাই বলছে অম্বুবাচী অম্বুবাচী অম্বুবাচী। ঘরের পুজো করতে কি অসুবিধে? ঘরের ঠাকুর আমাদের, ঘরের ঠাকুরের কোনো দোষ আছে কি? ঘরের ঠাকুরে তো আমরা পুজো করতেই পারি। আজকে এখান থেকেই ব্লগটা শুরু করলাম। আজকে তো আবার একাদশীও। চলুন দেখাবো কি খাচ্ছি না করছি। এই যে এখন 3টে বাজছে। আজকে অনেকটা বেলা হয়ে গেল। সকালবেলা তো মেয়ের মতন কাজ করে বেরিয়ে গেছে 11টার সময়। আমারই আজকে সব দেরি। আমার বন্ধুর ফোন এসেছিল দিল্লি থেকে। দিল্লিতে যখন ছিলাম, ওই বন্ধু না থাকলে হয়তো আমার ছেলেকে জন্ম দেওয়া খুব মুশকিল হয়ে যেত। এই নিচের আওয়াজ, কালকে 8টা থেকে আওয়াজ শুরু হলো, রাত্রির 8টা থেকে। সেই রাত্রির 8টা থেকে আওয়াজ, একটু শুনশান হয়ে গেছে, মাথা ধরে যাচ্ছিল যেন। আজকে তো মানে সকাল থেকেই হচ্ছে। তো এই বন্ধু না থাকলে হয়তো আমি জানি না আমি আমার ছেলেকে জন্ম দিতাম কিভাবে মেয়েকে দেখতাম, কিভাবে মেয়েকে রাখতাম। আমি মানে এই বন্ধুর ঋণ আমি সত্যিই শোধ করতে পারবো না, কোনো দিনও শোধ করতে পারবো না। আমি ওকে এতই ভালোবাসি। তো আজকে ওই বন্ধুরই আর একদিন কথা বলেছি, প্রায় 2 ঘন্টা কথা বলেছি। মেয়ে যেদিনগুলোতে অফিস যায় সেদিনগুলোতে এইরকম হয়, কখনো বোনের সঙ্গে, কখনো বন্ধুর সঙ্গে, কখনো কাকিমণির সঙ্গে। তো এরকমভাবে কথা বলি। ছুটির মানে সময়টা আমার অনেকটাই কেটে যায়, কাজকর্ম তখন দেরি হয়ে যায়। কিছু করার নেই, রোজই তো সময়ের মধ্যেই সব করছি। এক আধ দিন আমার ওসব মনে হয় না। আমার মনে হয় এইসবগুলো সম্পর্কগুলো রাখা বেশি জরুরি। কাজ তো আছেই, কাজ তো রোজই করছি আর করবো, কাজ ছাড়া তো চলবে না। তো ওর সঙ্গে কথা বলতে গিয়ে একটু দেরিও হয়ে গেল, ছাড়তেও ইচ্ছে করে না, আর কথা বলতেও ইচ্ছে করে। তারপর আবার ছেলে ফোন করেছিল, তার সঙ্গে অনেকক্ষণ কথা বললাম। সে অফিস বেরিয়ে মানে কাজে বেরিয়ে গেল, শিফটে বেরিয়ে গেল। তো ওই করতে করতে 1-1.5 ঘন্টা চানটিন করলাম, উঠে চান করলাম, পুজো করলাম, করতে করতে 3টে বাজলো আজকে। সকালে জলখাবার খেয়েছি, ছাতু খেয়েছি। আজকে তো আবার একাদশী। তো রান্নার পাটটা নেই বলেও অনেকটা শান্তি আজকে আমার, যে রান্না নেই। তার মধ্যেও টুকটাক করব, একদম তো না খেয়ে থাকবো না, রাস্তার খাবারও খাবো না। আর বিশেষ করে পুজোর দিনও তো একদমই খাবো না, কারণ সব এখানে পেঁয়াজ, মানে ভেজ রেস্টুরেন্ট বহুত আছে, প্রচুর আছে, কিন্তু পেঁয়াজটা থাকবেই, পেঁয়াজ রসুনটা। আর আমরা তো বাঙালি, আমরা ওই বাঙালি ঘরের আমরা তো পেঁয়াজ রসুনটা অন্তত মানি। আমরা পেঁয়াজ রসুনটা পুজোর দিনে খাই না। তো চলুন দেখাই কি করছি। বিশেষ কিছু নেই, অল্প করেই খাবার দাবার আজকে। তো রোজই তো খাচ্ছি, রোজই পেট ভরে খাচ্ছি। এক আধ দিন, আজকে তো আবার ব্লিঙ্কিট করতে গিয়ে ব্লিঙ্কিটে লিখছে নির্জলা একাদশী। তো নির্জলা তো করতে পারি না, করতে পারবো না, আমার ভীষণ কষ্ট হয়, গ্যাসের কষ্ট হয়। তো নির্জলা প্রচুর করেছি, প্রচুর পুজো করেছি। পুজো দিল্লিতে থাকতে বেঙ্গলি অ্যাসোসিয়েশনে ছিলাম, ভোগ পর্যন্ত রান্না করেছি। দুর্গা ভোগ, পুজোর সব 4টে দিনে আমরা যারা বাঙালি ব্রাহ্মণ মহিলা ছিলাম তারা মিলে জুলে সব ভোগ রান্না করতাম। কালী পুজোর ভোগ রান্না করেছি রাত জেগে, তখন তো ছেলে কত ছোট। আমার এই বন্ধু না থাকলে হয়তো পারতামও না। আর আমার ছেলে আবার সবার কোলে কোলে যেত বলে আমার কোনো অসুবিধেও হতো না। তো ওকে কোলে কোলে সবাই নিয়ে ঘুরতো আর আমি আমার মতন কাজ করতাম। তো প্রচুর পুজো করেছি। ওই জন্য যতটুকু না করলেই নয়, ফুল অফ গ্র্যাটিটিউড জানাই ভগবানকে, যে আজকে আমরা বেঁচে আছি, খেতে পড়তে পাচ্ছি, থাকতে পাচ্ছি। তো সেই জন্যই, সেই গ্র্যাটিটিউড জানানোর জন্যই আজকে আমার পুজো। তো ভগবানের থেকে কিছু চাওয়ার নেই, করবো নিজেই করতে চাই। ওই জন্য ছেলে মেয়ে তো করছেই নিজের মতন কাজ, আমিও আমার মতন ইউটিউবটা শুরু করেছি ওই জন্য, যে আমি এগুলো ভালোবাসি করতে, ওই জন্য করছি। আর সবার সঙ্গে কথা বলতে ভালোবাসি আমি। এই তো সারাটা দিন মুখ বন্ধ করে পড়ে থাকছি। 2টো দিনও অফিস যায়, 2টো দিন আমার
কথা বলার লোকই নেই, ওই ফোন আসলে ওই জন্য ফোন করি, হোয়াটসঅ্যাপে মেসেজ আসছে। তো চলুন দেখাই কি আজকে করছি, বিশেষ কিছু না, যেটুকুনি দরকার খাওয়ার জন্য সেটুকুনি করব। সাজিয়ে রেখেছি, এদিকে একটু হালুয়া করেছি, মেয়েকে তো সকালে টিফিনে দিয়েছি, হালুয়া দিয়েছি, এই যে হালুয়া, সুজির হালুয়াই করেছি, অল্প ঘি অল্প চিনি দিয়ে। মেয়ে তো খেয়ে গেল, বললো খুব ভালো হয়েছে। আজকে ঘরে একটা মাছি উঠছে সমানে, সেই জন্য সব এমনি এরকমভাবে ঢাকা দিয়ে রাখি না, কাপড় টাপড়ই দিই, কিন্তু কাপড়ের ওপরেও বসলে সেটাও আমার মানে ঘৃণা করবে, তাই জন্য একদম এরকমভাবে ঢাকা। এদিকে একটু ছোলা সেদ্ধ করেছি, ওকে এই ছোলাটা সেদ্ধ করে মানে নুন দিয়ে সেদ্ধ করেছি, তার সঙ্গে এইভাবে ওকে মেখে দিয়েছি। এই যে এটা আমারটা ঢাকা দিয়ে রেখেছি। এই পেঁয়াজ, টমেটো, লেবু, একটু কাঁচা লঙ্কা আমি নেবো, ওকে কাঁচা লঙ্কা দিইনি, ওকে একটু ওপর থেকে গুঁড়ো মশলা, একটু ওই জিরে বিট নুন এসব দিয়ে ছড়িয়ে দিয়েছি, আর ওপর থেকে একদম অল্প করে একটু শুকনো লঙ্কা গুঁড়ো দিয়েছি। তো এইটা দুপুরের খাবার, দুপুরে এইটা খাবো। আর ছোলাটা একটু ওই টমেটো, কাঁচা লঙ্কা, আদা বাটা দিয়ে একটু রান্না করে রাখবো, রাত্রিরে খাবো। আর সাবু ভিজিয়ে রাখবো, সাবু যেটা ভিজিয়ে রাখবো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো যে কিভাবে রান্না করছি। এখন খুব ভাইরাল ওটা, একটা ইউটিউবে বারবার দেখাচ্ছে, আবার ইনস্টাগ্রামে দেখাচ্ছে, তো ওই জন্য ওইটা আজকে করব। মানে আমার ভাল লেগেছে, এখন আমের সময়, আম রয়েছে, এগুলো ফোকাস নিচ্ছে না, হেজি হয়ে যাচ্ছে। এই যে আম রয়েছে, আম, কলা, বেদানা এসব আছে, এইসব দিয়েই করব। সাবুদানাটাকে এখন ভিজিয়ে দেবো, ভিজিয়ে দিয়ে সেদ্ধ করে নেবো, সেদ্ধ করে দুধ দিয়ে আম দিয়ে ভালো করে মেখে ওই একটা ডেজার্ট টাইপেরই হবে। তো চলুন, ছোটো করে একটা ব্লগ শেয়ার করলাম, ভালো লাগলে আমার চ্যানেলটাকে একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। যারা এতক্ষণ দেখলেন অবশ্যই একটা লাইক করবেন। আজকে এদিকে দরজাটা খুলিনি, বড্ড হাওয়া দিচ্ছে, আর আজকে তো রান্না বিশেষ নেই, ঘরেই বসে আছি। তো টিকটিকি ফিকটিকি ঢুকলে আমার মাথা খারাপ, তাকে তো আমি ছেড়ে কথা বলি না। তো যাই হোক, চলুন, ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।